Hello everyone, welcome to the Shomi's online classes, and today in this English class we are going to discuss a part of a tense, that is past tense, বা যেটাকে আমরা অতীত কাল বলি বা যেটা চলে গেছে. ওকে, সো সি হোয়াট ইজ সিম্পল পাস্ট টেন্স. অল অফ ইউ নো দ্যাট অলরেডি আমি একটা ক্লাসে আগে বলে দিয়েছি যে প্রত্যেকটা তিনটা টেন্সের আবার চারটা করে ভাগ আছে: সিম্পল, কন্টিনিউয়াস পারফেক্ট এন্ড পারফেক্ট কন্টিনিউয়াস. তো চলো আগে দেখি সিম্পল পাস্ট. পাস্ট মানে আমরা কি জানি, যেটা অলরেডি ঘটে গেছে বা হয়ে গেছে, দ্য অ্যাকশন which has already been done. ওকে, তো ফর্মুলা কিভাবে মনে রাখবে? সিম্পল পাস্ট টেন্সে সাবজেক্ট থাকবে ভার্ব টু. ভার্ব টু মানে কি? ভার্বের পাস্ট ফর্মটা মনে রাখবে. ওকে, আর থাকবে কি? অবজেক্ট. এক্সাম্পল দেখো, আই কেম ইয়েস্টারডে. তো কেম কি হয়ে গেল? এখানে ভার্ব টু হয়ে গেল. ওকে, এটাকে নেগেটিভ যখন করব একদম ইজি, কি করে দেব? ডিড নট করে দেব. ডিড we use only for the past tense. তো they did not meet me. কিন্তু সবসময় মনে রাখবে, এখানে আমরা একটা বিশাল ভুল করে দিই. এটা হচ্ছে যখনই did ইউজ করবে তখন কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে. মনে রাখবে, did itself is past tense. তো ওর সাথে কিন্তু তোমার আর সেকেন্ড ফর্ম অফ ভার্ব বা পাস্ট টেন্স লেখার কোনো দরকার নেই. অনেকেই ভুলটা করো. আই ডিড নট ওয়েন্ট. নো, দিস ইজ রং. আই ডিড নট গো. ওকে, তো ডিড এর সাথে সবসময় কি হবে? ভার্বের ফার্স্ট ফর্ম হবে. ওকে, নেক্সট হচ্ছে ইন্ট্রোগেটিভ. তো ইন্ট্রোগেটিভে কি করব? ডিডটাকে আগে নিয়ে চলে আসবো. সো ডিড হবে, সাবজেক্ট হবে, ভার্বের ফার্স্ট ফর্ম আবার মনে রাখতে হবে, যেখানে ডিড আছে সেখানে কিন্তু ভার্বের ফার্স্ট ফর্ম হবে, দেন অবজেক্ট, এন্ড অফকোর্স ডোন্ট ফরগেট টু গিভ দ্য নোট অফ ইন্ট্রোগেশন. ডিড ইউ মিট মাই ফাদার? এখন যদি নেগেটিভ করি তাহলে নটটা কোথায় চলে যাবে? মনে রাখবে, সাবজেক্টের পরে. ইউজুয়ালি আমরা বি ভার্বের পরে নট নো লাগাই, কিন্তু যখন ইন্ট্রোগেটিভ করব তখন আমরা সাবজেক্টের পরে নট দিয়ে দেবো. ওকে, example, did you not meet my father? Okay, so this is about the simple past tense. Now you see there are more information for you. Ki bolche, we must use past simple if the past indicating time words. যেমন এখানে কিছু কিছু ওয়ার্ডস আছে, অনেকে বলে যে আমি বুঝবো কিভাবে, all the tense look same. No, there will be some keywords to indicate the time. যেমন মনে রাখবে, yesterday, last week, monthly, year. মানে যেরকম মনে রাখো, ইয়েস্টারডে, লাস্ট উইক, লাস্ট ডে, লাস্ট মান্থ, নাইট, লাস্ট নাইট. ওকে, এগো, এই কিছু ওয়ার্ডস তোমাদেরকে দেওয়া থাকবে যেটা দিয়ে ইন্ডিকেট করবে যে ইনসিডেন্ট হ্যাজ টেকেন প্লেস ইন দ্য পাস্ট. ওকে, যেরকম মনে করো, হি কেম লাস্ট উইক, যেমনি লাস্ট উইক কথাটা রইল, তুমি পুরো বুঝে নেবে উই আর টকিং অ্যাবাউট দ্য পাস্ট. তখন এখানে অটোমেটিক কেম, দ্যাট ইজ ভার্ব টু অর দ্য পাস্ট ফর্ম চলে আসবে. এবার দেখো বলছে, we used past simple after it is time, it is high time, it is about time, etc. যদি এই ওয়ার্ডগুলি পাও তাহলে তোমার কি করতে হবে? তোমার তখন সিম্পল পাস্ট টেন্স ইউজ করতে হবে. যেমন ইট ইজ টাইম, তো এই ওয়ার্ডটা যেমনি তোমরা দেখে নিলে, আর কিছু ওয়ার্ড আর এখানে বলে দেওয়া হয়েছে, তখন কিন্তু তোমরা ভার্বের সেকেন্ড ফর্ম দ্যাট ইজ টেক না, তখন টুক লিখবে. হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ. কন্টিনিউয়াসলি কন্টিনিউ করি চলো. ওকে, আমরা কিন্তু এখন শুধু ইউটিউবে না, ইউটিউবে তো অবশ্যই শেয়ার করে দেবে, সো দ্যাট অল অফ ইউর ফ্রেন্ডস অলসো গেট সেম বেনিফিট. ওকে, লাইক তো অবশ্যই করবে. ইফ ইউ ডোন্ট লাইক অলসো কমেন্ট, উই উইল ট্রাই টু ইমপ্রুভ ইট. ওকে, বিকজ ইউর ফিডব্যাক উইল অলওয়েজ হেল্প আস টু ইমপ্রুভ আওয়ার ক্লাসেস. And now we are also in the Facebook, so don't forget to follow us. Okay, তো এখানে কন্টিনিউ টেন্সে কি বলছে দেখো, স্ট্রাকচার দেখে নাও. এক্সাম্পল, যে সাবজেক্ট থাকবে, ওয়াজ ওয়্যার থাকবে ডিপেন্ডিং অন দ্য সাবজেক্ট. ওকে, আর ভার্বের কোন ফর্মটা বসাবে মনে আছে তো? ভার্বের ফার্স্ট ফর্মের সাথে তোমাদের এখানে আইএনজি সবসময় ভার্বের ফার্স্ট ফর্মের সাথে বসে অবজেক্ট. এক্সাম্পল দেখো, উই ওয়্যার ডুইং ওয়ার্ক. ওয়্যার কেন আসলো? কারণ উই আছে, ডুর সাথে আইএনজি, আওয়ার ওয়ার্ক. তো অতীতে কোনো কাজ যখন কন্টিনিউ করছো তখন এটাকে আমরা বলবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স. ওকে, নেগেটিভ যখন করব নটটা কোথায় লাগাবো? অফকোর্স আফটার দ্য বি ভার্ব, দ্যাট ইজ ওয়াজ অর ওয়্যার. ইন্ট্রোগেটিভ যখন করবো ওয়াজ ওয়্যার আগে চলে আসবে, ওয়্যার ইউ প্লেইং হিয়ার. ওকে, ইন দ্য সেম ওয়ে যখন আমরা ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবো অ্যাজ ইউজুয়াল কোথায় চলে আসবে? নো নটটা তোমার সাবজেক্টের পরে. সো ওয়্যার ইউ নট প্লেইং হিয়ার. ওকে, চলো নেক্সট. এখানে পাস্ট পারফেক্টের কথা বলছে. কি পাস্ট পারফেক্ট কোথায় ইউজ হয় এটা বুঝো. পাস্টে দুইটা ইনসিডেন্ট হচ্ছে, দুটা ইনসিডেন্টের মধ্যে যেই ঘটনাটা আগে হলো সেখানে আমরা ইউজ করব পাস্ট পারফেক্ট, আর যেই ঘটনাটা পরে হচ্ছে সেটাতে আমরা সিম্পল পাস্ট ইউজ করব. দ্যাটস হোয়াট ইট ইজ রিটেন হিয়ার.
চলো একবার একটু ফর্মুলা দিয়ে বুঝি ভালো করে। কি বলছে? সাবজেক্ট প্লাস হ্যাড। মনে রাখবে যখনই পারফেক্ট টেন্সের কথা বলবো, পাস্ট পারফেক্ট, হ্যাড থাকবে ভার্বের থার্ড ফর্ম, মানে যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলি, এটা থাকবে। ওকে, এক্সাম্পল দেখো, শি হ্যাড অলরেডি কুকড ফুড, উই হ্যাড ইটেন দ্য ফুড। তো দেখা গেছে এখানে হ্যাড আছে আর এখানে ভার্বের থার্ড ফর্ম আছে, দ্যাট ইজ ইটেন অ্যান্ড কুকড। ওকে, নেগেটিভ যখন করব অফকোর্স বি ভার্বের পর নট লাগিয়ে দেবো। ইন্ট্রোগেটিভ যখন করব আগে চলে আসবে হ্যাড, আর যখন ইন্ট্রোগেটিভ নেগেটিভ করব সাবজেক্টের পরে নট চলে আসবে। ওকে, নাও এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে কিছু কিছু ওয়ার্ড আমরা কোথায় ইউজ করব, যেরকম এটা দেখো। এইবার বলছে এটা খুবই ইম্পর্টেন্ট, আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে দুটো অ্যাকশন হচ্ছে পাস্টে, যে অ্যাকশনটা আগে হবে এটাতে কি ইউজ করব, পাস্ট পারফেক্ট ইউজ করব। তো চলো এইবার দেখে নিই যে যখন আমরা আফটার কোথায় ইউজ করব। আফটার আমরা ইউজ করব সেকেন্ড, সাবজেক্টের পরে ভার্বের সেকেন্ড ফর্ম হবে, এরপর আফটার হবে, এরপর সাবজেক্ট হ্যাড, দেন ভার্বের থার্ড ফর্ম। এক্সাম্পল দিয়ে বুঝো, ইজি হবে। আফটার আই হ্যাড ওয়াশড মাই কার আই ওয়েন্ট টু ফিল আপ। ওকে, তো দেখো যখনই আফটার দিয়ে তোমরা কোনো সেন্টেন্স বানাবে, স্পেশালি ইন দ্য পাস্ট পারফেক্ট টেন্স, আফটারটা আগে নিয়ে আসবে, এরপরে হ্যাড ওয়াশড। মনে রাখবে মিনিংটা হচ্ছে আমি ফিল আপ করেছি আর আমি কারও ওয়াশ করেছি, দুইটা অ্যাকশন পাস্টে করেছি, কিন্তু দুইটার মধ্যে কোনটা আগে করেছি, আগে আমি কারকে ওয়াশ করেছি, দ্যাটস ফর এখানে আসবে হ্যাড ওয়াশড, কারণ এই কাজটা আগে হয়েছে, আর আই ওয়েন্ট টু ফিল আপ এই কাজটা পরে হয়েছে। সো হিয়ার সিম্পল পাস্ট টেন্স। ইন দ্য সেম ওয়ে দেখো এখানে আমরা নেক্সট আরেকটা যদি বলি বিফোর, রাইট? বিফোরকে আমরা কোথায় ইউজ করব, বিফোরকে ইউজ করব ইন দ্য সেম ওয়ে, কিন্তু এখানে সাবজেক্টের পরে হ্যাড আসবে, ভার্ব থার্ড ফর্ম, বিফোর সাবজেক্ট দেন ভার্ব টু। আই হ্যাড ওয়াশড মাই কার বিফোর আই ওয়েন্ট টু ফিল ইউ আপ। যেমন তুমি আফটারটা দেখেছো ভার্বের সেকেন্ড ফর্মের পরে বসে, এখানে কিন্তু তোমরা দেখবে যে বিফোরটা কোথায় কার পরে বসছে, ভার্বের থার্ড ফর্মের পরে। আই হ্যাড ওয়াশড মাই কার, ঠিক আছে, ও আগে কার ওয়াশ করেছে, বিফোর আই ওয়েন্ট টু ফিল ইউ আপ। ওকে, তো এখানে ঘটনা হচ্ছে কোন কাজটা আগে হয়েছে, আমি আগে আমার কার ওয়াশ করেছি, ঠিক আছে, পরে করেছি ফিল আপ। ওকে, ইন দ্য সেম ওয়ে দেখো, বিফোর আই ওয়েন্ট টু ফিল আপ আই হ্যাড ওয়াশড মাই কার। তো এখানে এইভাবেও কিন্তু আমরা বিফোর এর ইউজ করতে পারি, বিফোরটাকে আগে নিয়ে গিয়ে। বাস মুদ্রা কথা একটা জিনিস মনে রাখবে, পাস্ট পারফেক্ট আমি কার সাথে ইউজ করবো, যে ঘটনাটা আগে হবে ওর সাথে, বাস সিম্পল। ওকে, এখানে আরো আছে হোয়েন কোথায় ইউজ করব। হোয়েন এর ইউজটা দেখো সেম ভার্বের থার্ড ফর্মে পড়ে, স্যাম হ্যাড গন আউট when I arrived in the office। এবার বলো কোন ঘটনাটা আগে হলো, কোন ঘটনাটা, স্যাম হ্যাড গন আউট। তো যেহেতু স্যাম আগে চলে গেছে, ঠিক আছে, তো এর জন্য এখানে হ্যাড গন মানে ভার্বের থার্ড ফর্ম আর পাস্ট পারফেক্ট বসলো, আর আমি পরে অ্যারাইভড করেছি এর জন্য এখানে ভার্বের সেকেন্ড ফর্ম বসলো। ইভেন হোয়েনটাকে তুমি আগেও নিয়ে লিখতে পারো, when I arrived in the office Sam had gone out। ওকে, সো লাস্ট দ্য পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর্মুলা দেখো, এখানে পারফেক্টও থাকবে কন্টিনিউয়াসও থাকবে, তো হ্যাড অবশ্যই থাকবে, এক্সট্রা বিন থাকবে, উই হ্যাভ অলরেডি সিন ইন দা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে থাকবে ভার্ব প্লাস আইএনজি মানে ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আইএনজি, অবজেক্ট থাকবে সিন্স আর ফর। ওকে, অবশ্যই আমি এই ক্লাসটা নিয়ে আসবো সিন্স আর ফর। তো এটা থাকবে, এরপর টাইম থাকবে, যেরকম হি হ্যাড বিন লিভিং হিয়ার ফর 2 years, ও গত 2 বছর থেকে এখানে আছে। তো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা কখন ইউজ করছি, কোনো কাজ পাস্টে স্টার্ট হলো, পাস্টেই কন্টিনিউ হলো, পাস্টেই কোনো পার্টিকুলার টাইমে শেষ হয়ে গেল, মানে এখন ও আর এখানে থাকে না, ও সেখানে থাকতো 2 বছরের জন্য, এখানে ও নেই। ইন দ্য সেম ওয়ে নেগেটিভ যখন করবে হ্যাডের পরে নট নিয়ে চলে আসো, রাইট? যখন ইন্ট্রোগেটিভ করবে হ্যাডটাকে আগে নিয়ে চলে আসো, আর যখন ইন্ট্রোগেটিভ নেগেটিভ করবে তখন কি করবে, এখানে সাবজেক্টের পরে নট নিয়ে চলে আসবে অ্যাজ ইউজুয়াল, যেটা আমরা আগে দেখেছি। সো দিস অল অ্যাবাউট দ্য past tense and hope this class gonna help you a lot. Okay,
So don't forget to press our bell icon so that you get the information at first. এখানে জাস্ট কিছু পয়েন্ট তোমাদের আছে, এটা এতটা ইম্পর্টেন্ট নয়। তারপরে দেখে নাও কারেক্ট এন্ড ইনকারেক্ট। যেরকম হি ওয়াজ প্লেইং হোয়েন আই স হিম, তো এটা বলছে যে কারেক্ট, এখানে আমার হ্যাড দিতে হবে না। আমরা কি জানি দুটো পাস্ট ঘটনার মধ্যে যেটা আগে হয় এটার মধ্যে হ্যাড দিই, কিন্তু এখানে বলছে লাগবে না, কারণ যখন তুমি কন্টিনিউয়াস টেন্সের কথা বলছো ওয়াজ প্লেইং, তখন কিন্তু তোমার সিম্পল পাস্ট টেন্স দিলেও হয়ে যাবে। হোপ ইট ইজ ক্লিয়ার টু ইউ। ওকে, so thank you for being with us. So keep watching and keep liking. Bye bye.